2006 সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফ্রান্স আর স্পেন, কিন্তু এবার বাজি অনেক বড়, ফাইনালের টিকিট। এমবাপ্পে বনাম ইয়ামাল, এক ট্রফি, একটাই বিজয়ী। মঙ্গলবার 14 জুলাই ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের দুই বড় শক্তি, ফ্রান্স আর স্পেন। ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দলের লড়াই এটি। বিজয়ী দল পা রাখবেন ফাইনালে নিউ জার্সি স্টেডিয়ামে আগামী 19 জুলাই। হেরে যাওয়া দলকে খেলতে হবে তৃতীয় স্থানের লড়াই। দুই দলই ফাইনালের স্বপ্ন নিয়ে এসেছিল টুর্নামেন্টের শুরু থেকেই। এখন শুধু একজনের স্বপ্নই বেঁচে থাকবে। ফ্রান্সের ফর্ম রীতিমতো ভয়ঙ্কর। 6 ম্যাচে 6 জয়, কোনো ড্র নেই, কোনো হার নেই। মাত্র 2টি গোল হজম করেছে তারা, আর নিজেরা করেছে 16টি গোল। আক্রমণে কিলিয়ান এমবাপ্পে আছেন দুর্দান্ত ছন্দে। 8 গোল নিয়ে গোল্ডেন বুট রেসে যৌথভাবে শীর্ষে লিওনেল মেসির সাথে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তিনি এখন যৌথভাবে শীর্ষে 20টি গোল নিয়ে। উসমান দেম্বেলেও কম যান না, 4টি গোল, যার মধ্যে আছে গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে এক হ্যাট্রিক। মিডফিল্ডে মিশেল ওলিসি তৈরি করেছেন ইতিহাস। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 6টি অ্যাসিস্ট, পেলের এক আসরের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের খুব কাছাকাছি। ডিফেন্সেও ফ্রান্স ছিল অনবদ্য প্রায় পুরো টুর্নামেন্ট জুড়ে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে তারা টানা তৃতীয় বিশ্বকাপে পৌঁছেছে সেমি ফাইনালে। দুইবারের চ্যাম্পিয়ন 1998 এবং 2018 সালে, 2006 আর 2022 রানার্স আপ। ফ্রান্স জানে কিভাবে বড় মঞ্চে জিততে হয়, কিন্তু এখানেই শেষ নয়, কারণ প্রতিপক্ষ দলের গোলরক্ষক এমন একটা রেকর্ড গড়েছেন যা ভাঙা প্রায় অসম্ভব নয়, কিন্তু ঠিক ততটাই কার্যকর। গ্রুপ পর্বে ক্যাপ ভার্দের সঙ্গে ড্র করার পর সৌদি আরব আর উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। নকআউটে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেওয়ার পর রাউন্ড অফ 16-এ পর্তুগালকে বিদায় করে দেয় স্পেন মিকেল মেরিনোর দেরিতে আসা গোলে। এটাই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রার সমাপ্তি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও একই নাটক। ফাব্রিয়ান রুইচ প্রথমে এগিয়ে দেন স্পেনকে, বেলজিয়াম সমতা ফেরায়, আর শেষমেশে 88 মিনিটে জয়সূচক গোলটি আবারও মেরিনোর পা থেকে। কিন্তু স্পেনের আসল অস্ত্র রক্ষণ। গোলরক্ষক উনাই সিমন গড়েছেন বিশ্বকাপ রেকর্ড, টানা 649 মিনিট গোল হজম না করার নজির, যা শুরু করেছিলেন 2022 বিশ্বকাপ থেকে। আক্রমণে তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল এই বিশ্বকাপে করেছেন তার প্রথম গোল। সৌদি আরবের বিপক্ষে দলের সর্বোচ্চ গোলদাতা মিকেল উইয়ার সাভাল 4 গোল নিয়ে। 2010 সালের পর প্রথমবার সেমিফাইনালে স্পেন। একমাত্র শিরোপাটি জেতার পর এবার ইতিহাস আবার লেখার সুযোগ তাদের সামনে। এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মাঠের মাঝখানে। ফ্রান্সের গতিশীল আক্রমণ বনাম স্পেনের বল দখলের দর্শন। স্পেন যদি বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, ফ্রান্সের কাউন্টার অ্যাটাক থামিয়ে দেওয়া সম্ভব। উইং আক্রমণ, ফ্রান্সের গতি আর স্পেনের হাই প্রেসিং দুটোই মুখোমুখি হবে উইংয়ে। এখানেই লুকিয়ে থাকতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। সেট পিস, দুই দলই সেট পিস থেকে গোল করতে সিদ্ধহস্ত। একটা কর্নার বা ফ্রি কিকই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। ট্রানজিশন, বল হারানোর মুহূর্তেই লুকিয়ে আছে বিপদ। ফ্রান্সের দ্রুতগতির কাউন্টার স্পেনের রক্ষণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিলিয়ান এমবাপ্পে নাকি লামিন ইয়ামাল, ক্লাব পর্যায়ে প্রতিদ্বন্দ্বী, এবার জাতীয় দলের হয়ে মুখোমুখি। এটাই হবে তাদের ষষ্ঠ নকআউট সাক্ষাৎ।
এমবাপ্পের গতি আর ফিনিশিং বনাম ইয়ামালের তরুণ সৃজনশীলতা। এই লড়াইটা একাই বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। অন্যদিকে উনাই সিমনের গোল রক্ষণ বনাম উসমান দেমবেলে আর মিশেল ওলিসের আক্রমণাত্মক জুটি, কার পারফরম্যান্স নির্ধারণ করবে ফাইনালের টিকিট। কিন্তু ইতিহাসে বলছে অন্য গল্প। বিশ্বকাপের মঞ্চে এই দুই দল আগে মুখোমুখি হয়েছিল 2006 সালে একবার নকআউট পর্বে। সেবার 3-1 গোলে জিতেছিল ফ্রান্স। তবে সাম্প্রতিক ইতিহাস স্পেনের পক্ষে কথা বলে। 2024 ইউরো সেমিফাইনালে স্পেন হারিয়েছিল ফ্রান্সকে 2-1 ব্যবধানে। মনস্তান্ত্রিক চাপ তাই দুদিকেই আছে। ফ্রান্সের কাছে বিশ্বকাপের প্রতিশোধ আর স্পেনের কাছে সাম্প্রতিক আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ। ফ্রান্স আক্রমণে এমবাপ্পে দেমবেলে জুটি, মাঝমাঠে ওলিসে নেতৃত্বে সৃজনশীল বিভাগ। স্পেন রক্ষণে সিমনের উপর ভরসা, আক্রমণে ইয়ামাল এবং উইয়ার সাভাল জুটি, মাঝখানে ম্যারিনো রুইজ কম্বিনেশন। ফ্রান্সের আক্রমণ ভয়ঙ্কর, কিন্তু স্পেনের রক্ষণ এই টুর্নামেন্টের অন্যতম সেরা। ম্যাচটা হতে পারে টান টান, স্বল্প ব্যবধানের লড়াই, যেমনটা স্পেনের বেশিরভাগ নকআউট ম্যাচে দেখা গেছে। সব পরিসংখ্যান বিশ্লেষণ করলে এই লড়াই ঘোরাতে পারে অতিরিক্ত সময় পর্যন্ত। এমবাপ্পে নাকি ইয়ামাল, ফ্রান্স নাকি স্পেন, আপনার প্রেডিকশন কমেন্টে জানান। কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেছে অনুত্তরিত। ফাইনালে কে অপেক্ষা করছে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? সেই বিশ্লেষণ নিয়ে ফিরছি খুব শীঘ্রই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, মিস করবেন না।